শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদের উপহার দিচ্ছে দুর্গাপূজা পরিক্রমা 2024। আজও ট্যুরিস্ট ডেস্টিনেশন বেরিয়ে পড়েছে মধ্য কলকাতার এক অনন্য সুন্দর পুজো মণ্ডপ ঘোরাবে বলে। আজ আমরা যাচ্ছি হাতিবাগানের কাছাকাছি কাশী বোস লেনে। কাশী বোস লেনে হয় অনন্য এক পুজো মণ্ডপ, যেখানে এবারের বিশেষ ভাবনা রত্নগর্ভা, যেখানে বাংলা মনীষীদের, বাঙালি নারীদের আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন, জানতে পারবেন এক অনন্য ইতিহাস। তাছাড়া রয়েছে অনন্য মাতৃ প্রতিমা। চলুন সবাই মিলে যাই কাশী বোস লেনে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাব কাশী বোস লেনে। কাশী বোস লেন যাবেন কি করে? মেট্রো করে চলে আসুন শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে। সেখান থেকে অটো করে বা পায়ে হেঁটে চলে আসুন হাতিবাগানের মোড়ে, মানে স্টার থিয়েটার যেখানে রয়েছে। আর সেখান থেকে অল্প কিছুটা দূরত্বেই রয়েছে কাশী বোস লেন ক্ষুদিরাম কলেজের বিপরীতে। উত্তর কলকাতার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম কাশী বোস লেন। তবে কেন জানি না মধ্য কলকাতাও এখান থেকেই শুরু হয়। তাই মধ্য কলকাতার শুরু এবং উত্তর কলকাতার শেষের মাঝে দাঁড়িয়ে কাশী বোস লেনের পুজো কিন্তু বেশ মাহাত্ম্যের। এবছর উনাদের ভাবনায় ফুটে উঠেছে রত্নগর্ভা। মণ্ডপে প্রবেশ করলে প্রথমেই দেখতে পাবেন রাজা রামমোহন রায়ের এক বিশাল প্রতিকৃতি। তাছাড়া মণ্ডপের আশেপাশে আপনারা দেখতে পাবেন নারীদের নবজাগরণের বিভিন্ন ইতিহাস। কোথাও জানতে পারবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী করেছেন, রাজা রামমোহন রায়ও বা কী করেছেন, বা বাকি মনীষীরা কি কি উল্লেখযোগ্য কাজ করে গেছেন নারীদের নবজাগরণের জন্য। সব কিছু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কাশী বোস লেনের পুজো মণ্ডপে। মণ্ডপের ভেতরেও বেশ নজরকাড়া। প্রবেশ করলে মনে হবে এক বিশাল বড় দুর্গা দালান। মাঝখানে রয়েছে মা স্বয়ং দুর্গা, আর চারদিকে আপনারা দেখতে পাবেন বাংলার নারীদের, যারা কিছু না কিছু অবদান রেখে গেছেন, বা তাদের এলাকায় বা তাদের কাজের মাধ্যমে তারা মহান হয়েছেন। দেখতে পাবেন লতা মঙ্গেশকরকে, দেখতে পাবেন মেরি কমকে, দেখতে পাবেন আরও অনেককে। রয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও। মণ্ডপে অপূর্ব নিদর্শন এখানকার মাতৃপ্রতিমা। মায়ের স্নিগ্ধ মুখ দেখলে আপনার মন সত্যিই ভালো হয়ে যাবে। আমি পেয়ে গেছি কাশী বোস লেনের একান্ত আপনজনকে। দাদার মুখে শুনবো এই বছরের ভাবনা কি। নমস্কার, আমি গৌরব তাওয়াদা, কাশী বোস লেন দুর্গাপূজা সমিতির একজন সদস্য। তো আমাদের এবছর ভাবনা হচ্ছে রত্নগর্ভা। তো রত্নগর্ভা ভাবনাটা কেন? আমরা মা দুর্গাকে রত্নগর্ভা হিসাবে ডিপিক্ট করার চেষ্টা করছি এবছর মা দুর্গার জন্ম দেওয়াই পৃথিবীতে দুজন রত্ন, স্বামী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রয়কে নিয়ে আমাদের মূল প্যান্ডেলটার মানে ভাবনাটা গড়ে উঠেছিল আপনারা বলতে পারেন। তাদেরকে ঘিরেই এবারে প্যান্ডেলটা আমরা তৈরি করেছি। তো তাদেরকে ঘিরে কেন? তাদের যে সমাজের জন্য যে তাদের প্রভাব বা সমাজের জন্য তাদের করা কাজ, দুটো কাজকে নিয়ে আমাদের মূল প্যান্ডেল করা। একজন হল রাজা রামমোহন রয়, প্রথমে তার ব্যাপারে বলি। তো তিনি আমাদের এই সমাজের সতীদাহ প্রথাটি বন্ধ করিয়েছিলেন, এবং আরেকজন হচ্ছে স্বামী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি আমাদের সমাজে সতীদের বা বিধবাদের বিবাহ চালু করেছিলেন। তো রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করার পর এবং স্বামী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করার পর আমাদের সমাজে যত মহিলারা তাদের জীবনে তারা মানে যে তাদের বেসিক রাইটস বা তাদের এডুকেশন বা তাদের
তাদের সমাজে বেঁচে থাকার একটা মানে ভাবনা, সেটাকে তারা আবার নতুন করে ভাবতে পেরেছিলেন। এইটা ওনারা দুজন না করলে তারা হয়তো কিন্তু এখনও সমাজের নিম্ন পর্যাতেই পড়ে থাকতে পারতো, এবং পুরুষরাই শুধু সমাজে হতেন যে আসল মানুষ, তারাই হচ্ছেন মানুষ, মহিলারা তো শুধু বিবাহের জন্য তৈরি। এটাকে নিয়ে আমাদের এবারের মানে মূল প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। খুব সুন্দর ভাবনা, আমার ভীষণ ভালো লাগছে দেখে। এছাড়াও আমি জানতে চাইবো দর্শক বন্ধুদের জন্য কবে থেকে ওপেনিং? হ্যাঁ, তো আমাদের বেসিক্যালি এখন প্যান্ডেলে চলছে ইউনেস্কো থেকে যে অর্গানাইজ করা হচ্ছে মাসাডে প্রিভিউ শো, তো সেইটা শেষ হচ্ছে আজকে রাত্রিবেলা বা 4 তারিখ, আজকে 4 অক্টোবর রাত্রিবেলা, এবং 5 তারিখ তৃতীয়া থেকে আমাদের প্যান্ডেলের সবার নর্মাল সাধারণ জনগণের জন্য ওপেনিং হয়ে যাচ্ছে। আপনারা সবাই আসুন আমাদের প্যান্ডেলে ভিজিট করে যান। থ্যাংক ইউ সো মাচ দাদা। কাশী বসলেন সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে পূজা পরিক্রমা কেমন লাগছে তাও জানাতে ভুলবেন না। তাছাড়া ট্যুরিস্ট ডেস্টিনেশনের চোখে কোন কোন পুজো মণ্ডপ আপনারা দেখতে চাইছেন তাও কমেন্ট করে জানান, আমরা পৌঁছে যাব আপনাদের অনুরোধ রক্ষার্থে। ভালো থাকুন, দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, আর পুজোর দিনগুলি আরও রঙিন হয়ে উঠুক ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে।